ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। কিসের ষড়যন্ত্র? আমার দ্বীনকে, আমার ধর্মকে, আমার ঈমানদারদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, উৎখাত করবে, নির্মূল করবে। এই চক্রান্ত কিছু বাতিলেরা করে। ওয়ামাকারাল্লাহ, এই চক্রান্তের পরিবর্তে আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى في آيات أخرى إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত তাদেরই নবম তফসিরুল কোরআন মাহফিল, এই আজিমুশান তফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত আপনাদেরই ভালোবাসার সুখ দুঃখের সাথে
আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আমাদেরই প্রিয় ভাই আব্দুল বাসেদ ভাই সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা মূল বক্তব্যে যাওয়ার আগে আকাশ ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া আদায় করি। আমরা সকলে আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে সিজদায় পড়ে খুব বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। 1990 সালে এক স্বৈরাচারী ডিক্টেটর, সেই ডিক্টেটরকে হটাতে গিয়ে অনেক রক্ত ঘাম আমাদেরকে ঝরাতে হয়েছে। এরপরে দীর্ঘ 15.5 বছর আমরা এক লেডি ফেরাউনের কবলে ছিলাম। এই মহিলা, আপনারা আজানের জবাব দেবেন, এখানে আজান হবে, সেই আজানের আলোকে নামাজ হবে, আপনারা সেই আজানের আওতায় থাকবেন, সেইটার জবাব আপনাদেরকে দিতে হবে। ওই আজান শোনা যাচ্ছে, আমাদের মধ্যে থেকে একজন দুইজন জবাবটা দিয়ে দিলে হয়ে যাবে। যা হোক, লেডি ফেরাউন তার কবল থেকে 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট এই জাতি আবার নতুন করে মুক্তি পেল। সেই মুক্তির স্বাদ যদি আমরা না পেতাম, আজকের এই মাহফিলটা এখানে হতে পারত না। মুরব্বীরা, আপনারা দেশ গ্রামের মানুষ, কঠিন কথা আমি আপনাদেরকে বলবো না, তবে আল্লাহ তাআলা একজন পীরের আওলাদ হিসেবে, আমিও পীর মুরিদি করি না, আমার আব্বার লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার শুধু আলেম মুরিদ ছিল। সেই পীরের সন্তান হিসাবে আমি নিজেও একজন পীর হিসাবে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দেশে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দেয়। বাস্তব ভিত্তিক জ্ঞানের আলোকে বলবো, দীর্ঘ 15.5 বছর এই বাংলাদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ এবং ইসলামী দলগুলি। সে জামাত ইসলামের আলেম হোক, হেফাজত ইসলামের আলেম হোক, সে দলটা জামাত ইসলাম হোক আর হেফাজত ইসলাম হোক, অর্থাৎ এই দেশে ইসলাম যাদের সাথে আছে তাদেরকে নির্মূল নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই 15.5 বছর ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশন মোতাবেক আমাদেরকে বরবাদ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, নানান চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল। আজকে আমি সেই চক্রান্ত আর ষড়যন্ত্র নিয়ে কথা বলবো। আমি কালামুল্লাহ শরীফের, যেহেতু সময় কম, আদালতের ভাষায় বলে টাইম ফ্রেম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের এরিয়ার মধ্যেই কথা শেষ করতে হবে। সলাতুল আসর, যদিও আমি মুসাফির পড়ে এসেছি, আপনারা তো পড়েননি, আপনাদের জন্য তো আসরের সলাত পড়তেই হবে, তো এই জন্য খুব লম্বা আলোচনা করার বোধহয় সুযোগ আমি পাবো না, একটু লম্বা সময় হলে ভালো হতো। কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরার নাম হলো আলে ইমরান। একটু মুরব্বী বাবাজিরা আমার দিকে খেয়াল করেন, সূরাটার নাম কি? আলে ইমরান। এই সূরার 54 নম্বর আয়াত পড়েছি। আর একটা হলো কালামুল্লাহ শরীফের 30 পারায় 86 নম্বর সূরাটার নাম হলো আত-তারিক। আত-তারিক এই সূরার 15, 16, 17 এই 4 টুকরা আয়াতে কারিমা আমি পড়েছি, অর্থাৎ আগের পড়েছি 1, পরের পড়েছি 3। এই 4 টুকরা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। কিসের ষড়যন্ত্র? আমার দ্বীনকে, আমার ধর্মকে, আমার ইমানদারদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, উৎখাত করবে, নির্মূল করবে। এই চক্রান্ত কিছু বাতিলেরা করে। ওয়া মাকারাল্লাহ, এই চক্রান্তের পরিবর্তে আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ হইলাম উত্তম কৌশল অবলম্বনকারী, উত্তম
প্রবল উত্তম কৌশলী। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, নিশ্চয় তারা ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্র। ওয়া আকিদু কাইদা, তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ তাআলাও কৌশল করি, ষড়যন্ত্র করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে নবী আপনি ঘাবড়াবেন না, কাফেরদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিন, কিছু সময়ের জন্য ছাড় দিন, তবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। সময় যখন আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আমি 2 সূরার এই 4 আয়াতের উপরে অল্প কিছু কথা বলবো। দেখেন, দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই শয়তান এবং শয়তানের ছেলেরা তারা কিন্তু ঘুমায় নাই, রিটায়ার্ড হয় না, বুড়া হয় না, ষড়যন্ত্র করতেই থাকে। যেমনটি ষড়যন্ত্র করেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে। লম্বা কথা বলার তো সময় নাই, এই জন্য হয়তো অত কথা বলতে পারবো না। নমরুদ পৃথিবীর 4 জন ক্ষমতাসীন বাদশার একজন। জগৎ বিখ্যাত একটা তফসির নাম হলো জালালাইন। এই জালালাইনের একটা নোট সরা আছে, নাম হলো কামালাইন। কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর প্রভাবশালী, খুব ক্ষমতাশালী, স্বৈরাচারী, পৃথিবীর অনেক বড় শক্তিশালী 4 জন বাদশার একজনের নাম হলো নমরুদ ইবনে কেনান। সে রাতের বেলা স্বপ্ন দেখছে আকাশে একটা তারকা উদয় হয়েছে, সেই তারকার আলোতে দুনিয়া আলোকিত হয়ে গেছে। কিন্তু নমরুদের রাজ সিংহাসন, নমরুদের রাজ চেয়ার অন্ধকারে আমাবস্যার রাতের মতো, কবরের অন্ধকারের মতো অন্ধকারে ভরে গেছে। নমরুদ সকালবেলা উঠে চিন্তা করলো, আমি কি স্বপ্ন দেখলাম। ওই যুগের কিছু গণক, কাহেন, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী সবাইকে এক জায়গা করে বলা হলো, তোমরা একটু গুনে বেছে একটু রাশি নির্ণয় করে বলো যে আমি কি স্বপ্নটা দেখলাম। সবাই, অনেক লম্বা কথা হয়েছে, সর্বশেষ কথা এইটুকুই, তারা বলল, আপনি যে তারা দেখছেন আসলে এটা তারা না। সিলেটের ভাষায় কি তারা বলেন নাকি আপনারা? আপনি যে তারা দেখছেন তারা না, এইটা হচ্ছে একজন ভবিষ্যৎ নবী। ওই নবী অল্প সময়ের মধ্যে মায়ের পেটে আসবে এবং সেই নবী পরিণত বয়সে নবুয়ত পাবে। সেই নবুয়তির আলো আলোকিত হবে, হেদায়েতের আলোতে সবকিছু আলোকিত হবে। আর আপনার শাসন শোষণ, আপনার মানব রচিত মতবাদ, এগুলি উৎখাত হয়ে যাবে। নমরুদ কয় আমার ক্ষমতা চলে যাবে। দুনিয়ার সব স্বৈরাচারীরা ক্ষমতা হারানোর ভয় পায় এবং ক্ষমতা যেন না হারাইতে হয়, দুনিয়ার সব স্বৈরাচারীরা চেষ্টা করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, কিন্তু সেই জুলুম নির্যাতন তাদের ক্ষমতাকে ধরে রাখতে পারে না। দেখেন না, আল্লাহর একজন ওলি শহীদ হয়েছেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব। উনি শুধু একজন মুফাসসির ছিলেন না, উনি সাক্ষাৎ আল্লাহর একজন ওলি ছিলেন। হাদিসের ভিতরে আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। এই খবরদার, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিদেরকে ভয় পাইও। আল্লাহর ওলিদেররা এই চোখ দিয়ে দেখে কথা বলে না, আল্লাহর ওলিরা কথা বলে অন্তর দৃষ্টি দিয়ে দেখে কথা বলে। সাইদি সাহেব একদিন দুঃখ করে বলেছিলেন, জালিমেরা যতই জুলুম করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এটাকে তিনি চোখ দিয়ে দেখে বলেছিলেন, এটা তিনি অন্তরের দৃষ্টি দিয়ে দেখে এই কথাটা বলেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, ঈমানদার মুমিন আল্লাহর ওলি যারা, ভয় করো তাদেরকে, তারা এই চর্মের চোখ দিয়ে দেখে নয়, অন্তরের চোখ দিয়ে দেখে তারা কথা বলে। দেখেন না সেই জালিমদের পতন কিভাবে হইল। ওই যে বলছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন, যদিও পিসাব মানুষ, পীরের ছেলে, তারপর তো একটু পড়াশোনা সামান্য যা করছি, আমার অল্প জ্ঞানে, অল্প পড়াশোনায়, সামান্য পড়াশোনায় পৃথিবীতে 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে পৃথিবীতে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, দেশের কনস্টিটিউয়েন্সি, 300 কনস্টিটিউয়েন্সিতে মহিলা পুরুষ মিলে 350 পার্লামেন্টারিয়ান, তারপরে হলো কত থানার ওসি, ডিসি, সব শুদ্ধ একসাথে একযোগে পালিয়ে গেছে। এমনকি জাতীয় মসজিদের খতিব শুদ্ধ পালায় গেছে। পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এরকম কোন ইতিহাস পৃথিবীতে নাই। যত আপনার রিভলিউশন হয়েছে, আন্দোলন হয়েছে, এরকম কোথাও হয় নাই। তো বলতেছিলাম,
কাফেরেরা চক্রান্ত ষড়যন্ত্র যাই করুক, আকাশওয়ালা যা করে ওইটাই আসল। নমরুদ ষড়যন্ত্র করলো, অনেক লম্বা ইতিহাস, ঘন্টা লেগে যাবে বলার জন্য। নমরুদ চক্রান্ত করলো আল্লাহর পয়গম্বর মায়ের পেটে যেন আসতে না পারে, সেই জন্য দেশে দেশে নির্যাতন করো, অত্যাচার করো, জুলুম করো। স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না, আর স্বামী স্ত্রী যদি এক জায়গায় এক বিছানে না থাকে তাহলে আর নবী মায়ের পেটে আসতে পারবে না। রাষ্ট্রের শক্তি, রাষ্ট্রের পুলিশ আর্মি মারামারি কাটাকাটি করে অনেক চেষ্টা করে স্বামী স্ত্রী আলাদা করে দিল। একজন চলে গেল গোপালগঞ্জ, আর একজন চলে গেল নারায়ণগঞ্জ। এক জায়গায় থাকলে তো অসুবিধা হবে, কিন্তু আল্লাহর কি কুদরত, গোপনে গোপনে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রাষ্ট্র এত চেষ্টা করে স্বামী স্ত্রী আলাদা করে দিল। নমরুদের একান্ত কাছের লোক ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হলো তারিক। কি নাম বলেন তো? অবশ্য কোরআন শরীফ তাকে বলেছে আজর, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। এটা কারণ আছে, এটা আবার লম্বা কথা, অত কথা বলার সময় নাই। তো এই আজর বা তারেক, আর মায়ের নাম হলো তাফসীর কাদেরী ভিতরে আসছে, মায়ের নাম হলো বিবি আদনা। এই দুজনে মিলিত হলো, মায়ের বাবার থেকে মায়ের গর্ভের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেল। এক সপ্তাহ পর নমরুদ আবার লোকজনদেরকে ডাকছে, এই তোমরা একটু গুনে বেছে বলো, গণকেরা, কাহেনেরা, অ্যাস্ট্রোলজারেরা, জ্যোতিষীরা, জ্যোতির্বিজ্ঞানীরা গুনে বেছে বলো তো কি হইল। তারা কেউ কথা কয় না, মাথা নিচে, মুখ কালো। তোমাদের কি হয়েছে, কথা কয় না কেন? কয় যে ভয় পাবো, ভয় পাচ্ছি। বলো বলো, ভয় নাই, সত্য কথা বলো। কয় যে পয়গাম্বারকে ফিরানোর জন্য এত রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতন, পুলিশ দিয়া, আর্মি দিয়া, লোকজন দিয়া, সরকারি বাহিনী দিয়া জনগণের উপর এত নির্যাতন করলাম, স্বামী স্ত্রীর জন্য মেলামেশা, মোজামেআত, দৈহিক সম্পর্ক যেন না করে। কিন্তু কি দুর্ভাগ্য, কে যে গোপনে কি করছে তা তো আমরা ঠেকাইতে পারি নাই। নবী অলরেডি মায়ের পেটে চলে গেছে। তাহলে কি করা যায়? এই বুদ্ধিজীবীরা বুদ্ধি দাও। যে দেশের বুদ্ধিজীবী ভালো সে দেশের জনগণের কপাল ভালো, যে দেশের বুদ্ধিজীবী খারাপ এই দেশের জনগণের, সাধারণ নাগরিকদের কপাল খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাসু আলা দীনি মুলুকিহিম। রাষ্ট্রের যে যারা চালায় ওরা যদি খারাপ হয় রাষ্ট্রের জনগণ খারাপ হয়ে যায়। ওরা যদি টাউটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, চোর হয় তাহলে জনগণের মধ্যে তার প্রভাব পড়ে। এই বুদ্ধিজীবীগুলি খারাপ, তারা বুদ্ধি দিল নবী যদি মায়ের পেটে গিয়েই থাকে কয়দিন থাকবে? এক কাজ করেন, আগামী 1 বছর পর্যন্ত যত যুবক, যত পুত্র সন্তান এ দেশে জন্মগ্রহণ করবে সবগুলোরে মারেন, হত্যা করেন, জবা করেন, জিন্দা কবর দেন, মাটির মধ্যে গেড়ে রাখেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহর কি কুদরত! ও আমার সিলেটের বাবাজিরা, ভাইজিরা, ভালো করে শোনেন, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর খেলা। এই দুনিয়ায় সব নারী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা, আপনার স্ত্রী আমার স্ত্রী, যখন গর্ভবতী হয় একটা নিয়ম হলো চোখের কোনা একটু কালো কালো হয়ে যায়, আস্তে আস্তে পেটটা ভারী হয়ে যায়, মাঝে মাঝে বমি করে, অশান্তি অস্বস্তি লাগে। ইব্রাহিম খলিলুল্লাহর মা গর্ভবতী হলেন, এক এক করে 1 মাস, 2 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত হয়ে গেল, চোখের কোনায় কালি হলো না, চোখের কোনায় কালি হলো না, একদিনের জন্য বমি করলেন না, পেটটা উঁচু ভারী হইল না। দুনিয়ার কোনো মানুষ জানতে পারলো না ইব্রাহিম খলিলুল্লাহর মা গর্ভবতী হয়েছে। আল্লাহু আকবার! কেউ জানতেই পারে নাই। সরকারের লোকজন এত মানুষের তালিকা তৈরি করে, ওই বিবি আদনার তালিকা নাই। তার কারণ তার পেট উঁচু হয় নাই, কি দিয়ে তালিকা করবে? তার বমি হয় নাই, চোখের কোনা কালি হয় নাই। এই কুদরতগুলি কার? কার? আল্লাহর। শেষ পর্যন্ত অনেক লম্বা হিস্টোরি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যা হোক,
এক নির্জন জায়গা গিয়া সন্তান প্রসব করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে নানান প্রতিকূলতার ভিতরে বাঁচিয়ে রাখলেন। সে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাকে ইব্রাহিম খলিলুল্লাহকে একটা উম্মাহ বলেছে, জাতি। আমার যুবক বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, ভয় পাইও না বাতিলকে, ভয় পাইও না বাতিলকে, তাগুতকে। দুনিয়ার 4টা শক্তির 4টা গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট হলো নমরুদ। সেই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলেছেন। দেখেন আল্লাহ তাকে কি বলে, সূরা আন-নাহল 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় আমার ইব্রাহিম, তিনি ছিলেন একটা উম্মাহ, একটা দল, একটা জাতি। ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও ছাত্র বন্ধুরা, ভালো করে শোনেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন, অসত্যের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন। হাজার লোক দরকার নাই, এ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য একটা যুবক যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ নিজে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ একজন মানুষ। আল্লাহ তাকে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, তিনি ছিলেন একটা জাতি, একটা জাতি, একটা দল, একটা সংগঠন। চিন্তা করছেন, একজন মানুষকে আল্লাহ একটা জাতি বলেছে, মানে একটা দেশের সব জনগণ, একটা দেশের গভর্নমেন্ট সব তার বিপক্ষে, তিনি একা আল্লাহর পক্ষে। আল্লাহকে, আমার ইব্রাহিমকে আমি একজনেরই একটা দল বানিয়ে দিলাম। সেই ইব্রাহিম নমরুদের সাথে কথা বললেন, নমরুদের সাথে বাগ বিতণ্ডায় লিপ্ত হলো। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য গর্ত খোঁজা হলো, গর্ত খোঁড়া হলো। সেই গর্তে কাঠ দিয়ে, লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আচ্ছা আপনারা বলেন তো বাবাজিরা, ভাইরা যারা, বলেন একটা মানুষ পোড়ানোর জন্য কত আগুন লাগে বলেন তো? হিন্দুরা সীতায় কত মানুষ পোড়ায় না? আচ্ছা 10-20 মণ চলা লাকড়ি না হলে লাগলো, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর পোড়ানোর জন্য যে আগুনটা জ্বালাইছে, 1000 মানুষ পোড়ান যায়, এত আগুন জ্বালাইছে। আর আল্লাহরও কি কুদরত, আগুন যে বাড়ছে তো বাড়ছে, এইরকম বাড়ছে। এখন আগুনের কাছে যাওয়া যায় না। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে আসছে, কয়েক কিলোমিটার এরিয়ার ভিতর দিয়ে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লো, সব ঝলসে গেল। লোকেরা গালি দিতে লাগলো নমরুদকে, তুই কেমন সাতার খোদা, তোর কি মাথায় বুদ্ধি জ্ঞান কিছুই নাই? একটা লোককে জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য এত আগুনের দরকার হয় না। কেমন খোদা? আসলে এটা আল্লাহর গজব, আগুন বেড়ে গেছে। হঠাৎ দেখা গেল এই আগুনে ফু দিয়ে বাড়ানোর জন্য একটা প্রাণী আসছে, তার নাম হলো টিকটিকির মতো বড়, গুই সাপের প্রজাতি ছোট। এটারে বলে কাল্লাস, কোথাও বলে কাকলাস, কোথাও বলে কালিশ, কোথাও বলে লোভিনী। আপনাদের সিলেটের ভাষায় কি বলে আমি জানি না। হ্যাঁ, কাকলাস। বাবাজিরা, মুরব্বীরা শুনতেছেন আমার কথা? একটা লোক পোড়াবে, কিন্তু আগুন জ্বালাইছে, বাড়ছে। কত লোক পোড়ানো যায়? কত লোক? 1000 লোক পোড়ানো যায়। এত আগুন বাড়ছে। সেই আগুনের মধ্যে আবার এসে ফু দিতেছে কে? কাকলাস ফু দিতেছে, আগুন আরো বাড়ুক। তাহলে কাকলাসটা ভূমিকা কার পক্ষে নিছে? নমরুদের পক্ষে না ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে? নমরুদের পক্ষে ভূমিকা নিয়েছে। এমন সময় একটা ব্যাঙ এলো, সেই ব্যাঙটা একটু প্রস্রাব করলো। আহা, ব্যাঙের প্রস্রাব 1 জাররা, 1 কোটি ব্যাঙের প্রস্রাব এক জায়গা করলো তো শেরখানিক হবে না। তারপরও ব্যাঙে জাররা পরিমাণে প্রস্রাব করলো। নিয়ত হলো ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালায় মারবে, নবীকে পোড়ায় মারবে। আমি তো কিছুই করতে পারি না, অন্তত 1 জাররা প্রস্রাব করে দেই, আগুনটা নিভুক। আরে ব্যাঙের প্রস্রাব, সারা দুনিয়ার ব্যাঙ প্রস্রাব করলো, অন্তত আগুনের কিছুই হবে না। কিন্তু তারপরও এই ব্যাঙে যে মুতেছে, প্রস্রাব করেছে, কার পক্ষে? কথা কয় না, কার পক্ষে? কার বিপক্ষে? এ বাবাজিরা, কথা আমার শেষ, আমি লম্বা কথা বলবো না, কথা আমার শেষ। ইব্রাহিম খলিলুল্লাহ আজকে দুনিয়ায় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বংশধরেরা হকের পক্ষে লোক আছে। আপনাদের গ্রামে গ্রামে দেখবেন এরকম মুসলমানের ঘরে 2-1টা কুলাঙ্গার পয়দা হয়েছে। ওই কাকলাসের মতো আলেমদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, আলেমদেরকে যখন জেলে ঢুকানো হয়, আলেমদেরকে যখন গুম করা হয়, ইসলামের দলের লোকদেরকে যখন ক্রস ফায়ার দেওয়া হয়, ওই 2-1টা কাকলাসের মতো কুলাঙ্গার সন্তান ওই
পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিনানের মতো দুই একটা সন্তান আছে কুলাঙ্গার, এই কুলাঙ্গারগুলি ওদের পক্ষে ফু দেয়, আছে না? এগুলি জাহান্নামী, এগুলি জাহান্নামী। আর ব্যাঙ্গের মতো দুই একটা লোক আছে, কিছুই করতে পারে না, তারপরে মনে মনে কান্দে, দিলে দিলে কাঁদে, চোখের পানি ফেলে। আল্লাহ আলেমদেরকে মারতেছে, ফাঁসি দিতেছে, আলেমদের উপরে নির্যাতন হচ্ছে, ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করতেছে। কথা আমার শেষ। আমি একজন পীরের আওলাদ হয়ে শুধু এইটুক বলে গেলাম, খবরদার কাকলাস হইয়েন না। এ মুসলমানের বাচ্চা, কাকলাস হইও না। এ মুসলমানের সন্তান, কাকলাস হইও না। পয়গম্বর ইব্রাহিমের বিপক্ষে যাইও না, নমরুদের পক্ষে যাইও না। এ মুসলমানের সন্তান, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে যাও, প্রয়োজনে ব্যাঙের মতো এক কাসরা এক জাররা হলো সাহায্য করো। সেই নমরুদ আল্লাহ তাআলা তারে কি দিয়ে ঠান্ডা করলেন দেখেন। একটা জিনিস মনে রাখেন, এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, যে আনসারী সাহেব নামক একজন আল্লাহর ক্ষুদ্র বান্দা একটা কথা বলে গেছে। আমি অনেক চিন্তা গবেষণা করে দেখছি, এই দুনিয়ায় যারা যত বড় জালিম, আল্লাহ তাদেরকে তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। এটা আমি চিন্তা করে দেখছি। নমরুদ এত বড় জালিম, ডিক্টেটর, স্বৈরাচারী, আল্লাহ তাআলা তারে ঠান্ডা করছে মশা দিয়া। ওর বাহিনীর কাছে মশা পাঠাই দিছে, ফ্রি চিকিৎসা, শুধু ইনজেকশন দেয়। ওর হাতি ঘোড়া মোষ সব পাগল হইয়া একটার উপর আর একটা আশ্রয় পড়লো, ওদের গুতাগুতিতে ওরা মরল। শেষ পর্যন্ত এক লেডিস মশা, কি মশা? এডিস না, এডিস না, এডিস না, লেডিস। বলেন মশাটা কি মশা? লেডিস। এডিস হইল তাও একটা কথা ছিল, এডিস হইলে না হলে ওই যে কি জানো হয়, ডেঙ্গু। মশাটা ছিল লেডিস, ওলামায়ে কেরামরা বলেন মশাটা ছিল ল্যাংড়া। এই লেডিস মশা কয়, বারেলাহি আমি একটু নমরুদের কদম বুসি করতে চাই। আল্লাহ কয়, বেউকুফ, কদম বুসি করবি কেন? ওর শের বুসি কর, পায়ে সুমা না, মাথায় সুমা দে। নাকের ভিতর দিয়ে ঢুকলো মাথায়, এখন সুমা দেয়। কে দেয়? কে দেয়? এডিস মশা না লেডিস মশা? এই লেডিস মশায় সুমা দেয়। নমরুদ অস্থির হয়ে যায়, শেষে কয় আমার মাথায় বাড়ি দে, পিটান দে। শেষে লোকেরা খালি বাড়ি দেয়, পিটান দেয়। একজন মারছে ওই খড়ম দিয়া, খড়ম। আহারে নমরুদ রে, তোরে যদি বাটার জুতা দিয়ে পিটাইতো তা আমার মনে কোনো দুঃখ ছিল না। 300, 350, 500 টাকার বাটার জুতা দিয়ে তোরে যদি পিটাইতো কোনো দুঃখ ছিল না। তোরে পিটাইছে কম দামি শক্ত জিনিস দিয়া, নাম কি? খড়ম। খড়ম এইটা দিয়ে এমন পিটান পিটাইছে, এই জুতার বাড়ি খাইয়া নমরুদ দুনিয়া থেকে শেষ। দেখেন আর এক দুষ্টের নাম হলো ফেরাউন। আর এক দুষ্টের নাম ফেরাউন। এই ফেরাউন, আমি বলি না, আপনারা সম্ভব হইলে আলহামদুলিল্লাহ এখন তো বাংলায় অনেক অনুবাদ পাওয়া যায়, একটু অনুবাদ তফসির যদি সম্ভব হয় পড়বেন, এগুলো ঈমান বাড়বে, ঈমান বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুরব্বি বাবাজিরা সম্ভব হলে একটু পড়বেন। 28 নম্বর সূরা, সূরাটার নাম কাসাস। সূরাটার নাম কি? একটু সম্ভব হইলে একটু বাংলা তরজমা, তাফহিমুল কোরআন, জিলালিল কোরআন, বায়ানুল কোরআন, তারপরে মারিফুল কোরআন, বিভিন্ন তফসির একটু বাংলায় আছে, পড়েন। দেখেন দুনিয়ার বিরাট বড় এক শক্তিশালী বাদশাহ, নাম হলো রমিসিস। নাম কি? ফেরাউন বলেন আপনার, আসলে ফেরাউন হচ্ছে একটা টার্মোলজি, এটা একটা পরিভাষা। ফেরাউন কারোর নাম না। ফেরাউন কি বলেন? একটা পরিভাষা। ওই দেশের রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকতো তাদেরকে কি বলা হতো? ফেরাউন। তো এই রমিসিস অনেক বড় জালিম হয়ে গেল। সে তার ক্ষমতাকে অনেকদিন ধরে রাখতে হবে, দীর্ঘদায়ী স্থায়ী করতে হবে। শেষ পর্যন্ত তাকে বলা হইল, তোমার দেশে একজন পয়গম্বর জন্ম নেবে, হকের পক্ষে দাওয়াত দেবে, সত্যের পক্ষে দাওয়াত দেবে, তাওহীদের পক্ষে দাওয়াত দেবে। ফেরাউনকে এই পয়গম্বর আসতে দেওয়া যাবে না। কোরআন শরীফ বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহর কোরআন। কামরুল ইসলাম সাঈদ পীরের সন্তান হলো, নিজের থেকে বানিয়ে কথা বলে না, দলিল হলো আল্লাহর কোরআন। একজন নয়, দুইজন নয়, ফেরাউন তার রাজতক্ত টিকায় রাখার জন্য, ক্ষমতা টিকায় রাখার জন্য ভিন্ন মতের বিরোধী দলের 25,000 সন্তানকে সে জবাই করে হত্যা করেছে।
কত হাজার, কত বড় জালিম দেখছেন। তাহলে বোঝা গেল এটার দ্বারা কি বুঝলাম, কোরআন শরীফের সূরা কাসাস পড়ে বুঝলাম দুনিয়ার সব স্বৈরাচারী জালিম সরকার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের লোকদেরকে গুম করে খুন করে জবা করে আয়না ঘরে ঢুকাইয়া যেমনে হোক তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কি পারে? বলেন না, শেষ পর্যন্ত কি পারে? পারে না, পারে না। সেই ফেরাউন ভিন্ন মতের বনি ইসরাইলের 25,000 মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের সিদ্ধান্ত এলো। দেখুন আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা যখন জন্মগ্রহণ করল, পয়গম্বর মুসা যখন জন্মগ্রহণ করলো তার মা ভয়ে অস্থির হয়ে গেল। তার কারণ হলো সরকারের লোকজন, সরকারের গোয়েন্দা লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালাশ করে কোন বাড়িতে পুত্র সন্তান আছে, কোন বাড়িতে ছেলে সন্তান আছে। মেয়ে সন্তান হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে সন্তান যদি হয় তাকে জবা করবে, হত্যা করবে। এইভাবে ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালাশ করে। মুসা আলাইহিস সালামের মা ভয়তে অস্থির, কি করবেন কি করবেন। আল্লাহ তাআলা তার কাছে একটু ওহী দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সূরা কাসাসের ভিতরে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের মা ভয় অস্থির, আমার তো একটা ছেলে হয়েছে, এখন তো সরকারের লোকজন যদি টের পায় ওই সন্তানটারে জবা করে হত্যা করবে। শুধু সন্তানরে জবা করবে না, বাপ মা হিসাবে আমাদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, আমাদের বাড়ি ঘর আগুন দিয়া, সরকারি দলীয় লোকজনের আগুন দিয়া সব পোড়ায় দেবে। মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে যাচ্ছিলেন। আল্লাহ কয়, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের দিলের ভিতরে ওহী দিলাম, ও মুসার মা ভয় পাইও না, ভয় পাইও না, আন আরদিহি, মুসাকে তুমি দুধ খাওয়াও, দুধ খাওয়াও, ফাইজা খিফতি আলাইহি, যদি তুমি ভয় পাও, সরকারের গোয়েন্দা লোকজন, সরকারের বাহিনী, সরকার দলীয় লোকজন তোমার মুসার কথা জেনে গেছে, টের পাইয়া গেছে, তুমি যদি ভয় পাও, ফাআলকিহি ফিল ইয়াম্মি, বাড়ির পাশে যে নদী আছে ওই নদীর ভিতরে মুসাকে ফেলে দিও। আল্লাহু আকবার। নদী আসেনি আপনাদের আশেপাশে? নদীর ভিতরে ফেলে দিলে কি ডুবে যায় না? ভেসে থাকে, ডুবে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, এ মুসার মা তো ভয় পাও কেন? বাড়ি বাড়ি গিয়ে সরকারের লোকজন, ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালাশ করে ছেলে হত্যা জবা করার জন্য, তুমি ভয় পাইও না। আন আরদিহি, আমি আরশের মালিক আল্লাহ বলতেছি, তুমি তার দুধ খাওয়াও, দুধ খাওয়াও। যদি কোনোদিন গভর্নমেন্টের লোকজন, গোয়েন্দা বাহিনীর লোকজন তোমাদের বাড়ি আসে, তাহলে ফাআলকিহি ফিল ইয়াম্মি, ওই যে বাড়ির পাশে নদীটা আছে ওই নদীর মধ্যে নিয়ে ফেলে দিও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, এক ফেরাউন থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোথায় কি বলছে? নদীর মধ্যে ফেলে মারার জন্য বলছে। আসলে আল্লাহ তো মারবে না। এখন আল্লাহ কি বলে? ইন্না রাদ্দুহু ইলাইক, এই মুসার মা তুমি কি ভয় পাচ্ছ? ছেলেটারে তুমি নদীতে ফেলে দেবে, দরিয়ায় ফেলে দেবে, ছেলে তো ডুবে মরে যাবে, ভয় পাচ্ছ? লা তাখাফি ওয়ালা তাহজানি, আরে ভয় পাইও না, দুশ্চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তুমি ফেলে দিবা পানিতে, আমি আল্লাহ উঠায় দেব তোমার কোলে, আমি তোমার ফিরাই দেব। ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা সঠিক। একদিন মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা বোন আছে, দৌড়ে আসছে, মা, ও মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে? আমাদের পাশের বাড়ি গভর্নমেন্টের লোকজন, সরকারি লোকজন পাশের বাড়ি তালাশ করতেছে, সন্দেহ হয়েছে এই মহল্লায় কোনো বাচ্চা পুত্র সন্তান থাকতে পারে।
মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি একটা টুকরির ভিতরে ভরে বাড়ির পাশের ওই নদীতে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এই বিজ্ঞানের যুগে আমাদের কাছে মনে হবে এটা অবৈজ্ঞানিক অবাস্তব কথাবার্তা চলতেছে, এটা মনে হবে, কিন্তু আল্লাহর কি কুদরত। আজ থেকে বহু বছর আগে আর্কিমিডিস একটা সূত্র আবিষ্কার করেছিল। বৈজ্ঞানিক আর্কিমিডিস বলেছিল পৃথিবীতে যা কিছু তরল পদার্থ আছে তার ঊর্ধ্বমুখী চাপ। আর্কিমিডিস এই সূত্র আবিষ্কার করেছে 100 বছর হবে, কিন্তু আমার আল্লাহ 4500 বছর আগে সূত্র আবিষ্কার কোরআনের ভিতরে বলে দিলেন। মুসা আলাইহিস সালামকে দরিয়ায় ফেলে দেওয়া হলো। আল্লাহ হুকুম দিলেন, এই দরিয়ার পানি ঠেলা দিয়ে উঁচু করে রাখ। বাতাসকে হুকুম দিলেন, বাতাস ঢেউয়ের তালে তালে ভাসাইয়া ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে যা। ফেরাউনের লোকজন দেখতেছে দরিয়ার ঢেউয়ের ভিতরে কি যেন ভাসতেছে, তারা তাড়াতাড়ি আনলো। এনে দেখে এমন সুন্দর একটা সন্তান, পূর্ণিমার চাঁদের থেকেও আলোকিত, ফুলের থেকেও আকর্ষণীয়, যে দেখে চোখ জুড়ায় যায়, বুকে নিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বিবি আসিয়া ঘুরতেছিল, এই তোমরা কি করতেছো? রানীমা, রানীমা, ওগো আমাদের রানীমা, দেখেন কি সুন্দর একটা বাচ্চা নদীতে পাওয়া। বিবি আসিয়া সন্তানটার দিকে যখনই তাকিয়েছে তার চোখ জুড়ায় গিয়েছে, চোখ ঠান্ডা হয়ে গেছে। কয় আমার কাছে একটু দাও। বুকের সাথে যখন মুসাকে জড়িয়ে ধরেছে, বিবি আসিয়ার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন বিবি আসিয়া কয়, বুঝছি এইটারে আমি পালবো। কোথার থেকে চলে আসছে দুশ্মন, চলে আসছে ফেরাউন। আসিয়া, এই ছোট্ট দুধের বাচ্চা তুমি কোথায় পাইলা? কয় আমাদের কর্মচারীরা নদীতে পাইছে। ও বুঝছি, এইটাই আমার সেই শত্রু, এই আমার সেই শত্রু। তরবারি বার করছে হত্যা করার জন্য। বিবি আসিয়া কয়, স্বামী, স্বামী, কুররাতু আইনিন লি ওয়া লাক। আরে আমার চোখটা জুড়ায় গেছে, চোখটা ঠান্ডা হয়ে গেছে। এই বাচ্চাটার দিকে একটু তাকাও না, তোমার চোখটা জুড়ায় যাবে। একটু কোলে নাও আমার মতো, কলজাটা ঠান্ডা হয়ে যাবে। লা তাকতুলুহু, লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এ স্বামী, দুশ্মনী করিও না, হত্যা করিও না। তুমি একটু ভালো করে তাকায় দেখো, চোখ ঠান্ডা হয়ে যাবে, কলিজা জুড়ায় যাবে। দুশ্মনী করিও না। আমাদের যদি বাচ্চা কাচ্চা কোনোদিন না হয়, এই ছেলেটাকে পেলে পুষে বড় বানিয়ে ওই হবে আমাদের একমাত্র সন্তান। এখন সূরায়ে নাশনে ধর্মের, সূরায়ে নাশনে ধর্মের কাহিনী। ফেরাউন কয় তারে হত্যা করবই। বিবি আসিয়া চিন্তা করলো একটু বুদ্ধি খাটাইতে হবে, নাহলে তো বাঁচানো যাবে না। কয় তুমি হইছো দেশের খোদা, আরে তুমি তো মারতে পারবে, বাঁচাইতে পারবে না। এত বছর বিয়ে হইল, তুমি আমার একটা বাচ্চা দিতে পারো নাই। তুমি খোদা, তোমার উপর দিয়ে ফিটফাট, মাগার তোমার ভিতরে সদরঘাট। কথা কি আর ভাইঙ্গা বলবো? আর ভাইঙ্গা বলা দরকার নাই, যা বোঝার বুঝে নেবেন, যা বোঝার বুঝে নেবেন। সব কথা ভাইঙ্গা বলা যাবে না, ওয়াজ মাহফিল। ফেরাউন ছিল নপুংসক। ফেরাউন চিন্তা করলো, আসিয়া যদি ঘরের কথা পরে কয় যে আমার হেড অফিসে গন্ডগোল, বাচ্চা কাচ্চা হয় না, আমার তো খোদাই তো শেষ। এ আসিয়া, তুই এগুলা মানুষের কাছে বলিস না। এই সন্তান লালন পালন করতে যা লাগে তাই আমি ব্যবস্থা করব। তুই তুই কিচ্ছু করিস না। এই ঘরের কথা, গোপন কথা, সিক্রেট কথা পাবলিক প্লেসে বলিস না। কাজ হয়েছে না হয় নাই? আরে কাজ হয়েছে না হয় নাই? মুসা আলাইহিস সালামকে লালন পালন করার লম্বা ইতিহাস যদি এই জনপদে আল্লাহ তাআলা কোনোদিন আনে, আপনারা তো সৌভাগ্যবান। বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক লড়াকু সন্তান আপনারা জন্ম দিয়েছেন, আপনারা সৌভাগ্যবান। সারা বাংলাদেশ যাকে চিনে, দুঃসময় দুর্দিনে সুদিনের বন্ধু আসল বন্ধু না, সুদিনের বীর আসল বীর না, দুর্দিনের বীর হলো আসল বীর। আপনাদের মাটি ধন্য, আপনারা ধন্য, আপনাদের গ্রাম ধন্য যে আপনাদের গ্রামে ইসলামী আন্দোলনের এক বলিষ্ঠ সন্তান সলিম উদ্দিন আহমেদকে আপনারা জন্ম দিয়েছেন। এটা আপনাদের গর্ব, আপনাদের অহংকার। সে দুঃসময়ের দুর্দিনের এ জাতির একজন বড় কাণ্ডারি। যদি আল্লাহ তাআলা এই জনপদে কোনোদিন আনে, কথা বলবো। আজকে যেহেতু সময় নাই, আসরের নামাজ আপনাদের তো পড়তে হবে। বন্ধুরা আমার বক্তব্য আমার শেষের দিকে। ষড়যন্ত্র করলো মুসাকে হত্যা করবে। আল্লাহ তাআলা কি মুসা আলাইহিস সালামকে মারছে না জিন্দা রাখছে? এ সবাই বলেন, সবাই, মুসা আলাইহিস সালামকে মারছে না জিন্দা রাখছে? আল্লাহ তাআলা জিন্দা রাখছে। দেখছেন, দুনিয়ার বাতিল যতই চক্রান্ত করুক, দুনিয়ার বাতিল যতই ষড়যন্ত্র করুক, দুনিয়ার বাতিলের কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা,
মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মিটায় দিতে চেয়েছিল, দুনিয়া থেকে মিটায় দিতে চেয়েছিল, কিন্তু তারাও পারে নাই। আবু জাহেল নির্মূল কমিটি বানিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্মূল করে দেবে। আল্লাহর নবীর নাম নিশানা, হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তার নাম নিশানা দুনিয়ার বুকে যেন না থাকে, সেই ব্যবস্থা আবু জাহেল করবে। কিন্তু আমার আল্লাহর কি কুদরত, একদিন নবীজি মন খারাপ করে বসে আছে, আল্লাহ এমন সময় জিব্রাইল পাঠায় দিয়েছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেন খারাপ? আল্লাহ নবী বলেন, জিব্রাইল, আমার বিরুদ্ধে একটা নির্মূল কমিটি হয়েছে, আমারে দুনিয়া থেকে নির্মূল করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। তাদের ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আমারে আর দুনিয়ায় রাখবে না। আমার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে। ইযা যুকিরতু যুকিরতা মাই, সুবহানাল্লাহ বলেন, বলেন সবাই সুবহানাল্লাহ বলেন। এটা একটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বাইর হইছে। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, এই দুনিয়ায় কাফেররা, বাতিলেরা যতই ষড়যন্ত্র করুক, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ যতদিন আল্লাহর নাম দুনিয়ায় থাকবে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এই দুনিয়ায় ততদিন থাকবে। আচ্ছা বলেন, আল্লাহর নাম দুনিয়া আসেনি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আসেনি আল্লাহর নাম? মানুষ কি 2-4 জন আল্লাহর বান্দা আল্লাহর নাম নেয়নি? তাহলে আল্লাহর নাম যারা নেয় তারা রাসূলুল্লাহর মোহাব্বত করেনি, তারা নবীজির কথা মনে করেনি। আবু জাহেল চাইছিল মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মিটে যাক, পৃথিবীর মানুষ তার নাম না জানুক। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার নামকে আমি উঁচুতে করে দিয়েছি, আপনার নাম নিশানা উঁচু করে দিয়েছি। আজকে সারা দুনিয়ায় আমার হাবিবে কিবরিয়ার নাম আছে, কিন্তু নির্মূল করতে চাইছিল, উৎখাত করতে চাইছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, তাদের নাম কিন্তু পৃথিবীতে নাই, আসেনি। সুতরাং ভাইরা, বাবাজিরা, বক্তব্য আমি বেশিক্ষণ দেব না, কথা আমার শেষ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, ওরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, ইসলাম নির্মূল করার, দ্বীন নির্মূল করার, আলেম ওলামা নির্মূল করার, ইসলামী দল নির্মূল করার যত চক্রান্ত ষড়যন্ত্র করুক, ওরাই এক সময় নির্মূল হয়ে যাবে। আল্লাহর দ্বীন পৃথিবীতে ছিল, থাকবে, ইসলামী দল দুনিয়াতে ছিল, থাকবে, আলেম ওলামা দুনিয়াতে ছিল, থাকবে। যেই জালিমেরা চক্রান্ত উৎখাতের করবে, ওরা থাকবে না। দেখেন না, ইন্ডিয়া থেকে আমাদের মুসলমান থেকে উৎখাত নানান চেষ্টা করে। এখন ইন্ডিয়ার জালিমেরা কয় মুসলমান তো বাড়তেছে দিন দিন, বাড়তেছে দিন দিন। তারা এখন উল্টা ভয়ের মধ্যে আছে, মুসলমান বাড়বে, মুসলমান বাড়বে। পৃথিবীর হাজার হাজার খ্রিস্টান, আমরা জোর করে নয়, অস্ত্র ঠেকাইয়া না, পৃথিবীর হাজার হাজার খ্রিস্টানদের গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে, একটাও কোনো সন্ত্রাস করে নয়, তারপরে অস্ত্র ধরে নয়, সন্ত্রাসী কায়দায় নয়, ওরা চালাইতে পারে না, বন্ধ করে দিয়েছে। খ্রিস্টানের চার্চ মুসলমান কিনে নিয়ে সেখানে মসজিদ বানিয়ে আল্লাহর নামের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নামের আজান সেখানে হয়ে গেছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আজান সেখানে চালু হয়ে গেছে। সুতরাং দুনিয়ার এই বাতিলেরা যত চক্রান্ত ষড়যন্ত্র করুক, ইসলাম থাকবে না, থাকবে না, আলেম ওলামা থাকবে না, থাকবে না, আমার নবীজির আওলাদেরা, সন্তানেরা থাকবে না, থাকবে না। সুতরাং থাকবে যুগে যুগে যেই জালিমেরা চক্রান্ত করুক, যেই জালিমেরা ষড়যন্ত্র করুক, এদেশে শিক্ষা থেকে ইসলামকে বিদায় করার জন্য, এদেশে মাদ্রাসাগুলোকে ছাত্র শূন্য করার জন্য হাজার হাজার রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে গভর্নমেন্টের প্রাইমারি স্কুল বানানো হয়েছে। একটা ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি কোনো দান অনুদানের মধ্যে আনা হয় নাই, একটা নুরানি কওমি মাদ্রাসাকে সরকারি কোনো বেতনের আওতায় আনা হয় নাই। রেজিস্ট্রারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বিদ্যালয় হয়েছে।
আর একটা টাকাও পায় নাই। রাষ্ট্রের সরকার যদি ইসলাম নির্মূলের চেষ্টা করে, মাদ্রাসার বইগুলো থেকে ইসলামকে বিদায় করে দিয়ে অন্য ধর্মের বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সন্তানদেরকে পঙ্গু করার জন্য দ্বীনি শিক্ষার পরিবর্তে সেখানে আলু ভর্তা আর ডিমবাজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আসুন আল্লাহ তাআলা এই চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা যেন সজাগ থাকি। আমরা ঘুমায় থাকলেও, আচ্ছা বলেন তো, আল্লাহর ঘর ভাঙতে আসছিল কে? আব্রাহা। কে নিয়ে আসছিল? একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন না, ভয় নাই। হাতি নিয়ে আসছিল। হাতি কেন নিয়ে আসছে? আরব দেশের আবহাওয়া, এনভায়রনমেন্ট, ক্লাইমেট, ওই দেশের লোকেরা হাতি দেখে না, হাতির পরিবেশ না আরব দেশে। অর্থাৎ এই হাতি দেখে যেন আরবরা বেশি ভয় পায়, কিছু করুক আর না করুক, হাতি দেখলেই যেন ভয়তে তারা হার্টফিল হয়ে যায়। এই জন্য আব্রাহা হাতি নিয়ে আসছিল আল্লাহর ঘর ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের মুলতাজিমটা ধরে, কাবা ঘরের চৌকাটটা ধরে আরশের দিকে তাকিয়ে বলেছিল, এই আরশের মালিক, ও হাতি নিয়ে আসছে, সে সবল, আমি দুর্বল, আমার কাছে লোকজন নাই, অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, আমি ফিরাইতে পারবো না, হাতির সামনে ভয়তে কেউ দাঁড়াবে না। হে মালিক, তোমার ঘর তোমার হাওয়ালায়, তোমার জিম্মায় দিয়ে আমি চলে যাচ্ছি, তোমার ঘর তুমি হেফাজত করিও। আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে আল্লাহর ঘর সেভ করতে পারে নাই। আল্লাহ তার ঘর সেভ করছে না করে নাই? সুতরাং পৃথিবী থেকে ইসলামকে, দ্বীনকে, ইসলামী দলগুলোকে, ইসলামের ধারক বাহকদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সে আপনার গ্রামের সেলিমউদ্দিনই হোক, আর এক গ্রামের আলিমউদ্দিন হোক, ইসলামী আন্দোলন, এই সমাজে যারা আল্লাহর বিধান কায়েম করতে চায়, বাতিলেরা চক্রান্ত করে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য মামলা হামলা দিয়ে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এইটা শুধু এই যুগের না, সব যুগেই হয়েছে। এরপর আল্লাহ তাআলা তার দ্বীনের পক্ষের লোকদেরকে আল্লাহ হেফাজত করে রেখেছে, রাখে নাই, ভবিষ্যতেও রাখবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন। আপনাদের যে সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করুন। পূর্ব মুরিয়া ইসলামিক সোসাইটিকে আল্লাহ তাআলা কবুল করুন। এই যে মাহফিলটা তারা কষ্ট ক্লেশ করে করেছেন, এর বিনিময় আল্লাহ তাআলা উত্তম জাযা দেখ।